নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। তো পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমরা সবাই ভিডিওটি দেখো। আর এই মন্দিরে কখন খোলা থাকে কখন বন্ধ থাকে সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। ডালা কোথায় পাওয়া যায়, কত দাম, সবটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। আর কে কে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরেতে এসছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে। চলো আর বেশি কথা বলছি না, পুরো ঘুরিয়ে দেখাই, সঙ্গে থাকো। ফাইনালি আমি চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশন। আর এই দক্ষিণেশ্বর স্টেশন থেকে মায়ের মন্দিরে যেতে কিন্তু একদমই সহজ। তো ফার্স্ট দেখো আমি চলে এসেছি স্কাই ওয়ার্ক। তো এখান দিয়ে যদি তোমরা যাও খুব সহজেই তোমরা পৌঁছে যাবে, একদম মায়ের মন্দিরের সামনে কিন্তু তোমাদেরকে নামাবে। আর তোমরা কিন্তু স্টেশনের নিচ থেকে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমাদের টোটো ভাড়া লাগবে, টোটো আছে ওখানে। তো আমার মতে স্কাই ওয়ার্কের ভেতর দিয়ে যাওয়াই সবথেকে ভালো, খুবই ভালো। তো তোমরা যারা মনে করছো মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবে, এখানে কিন্তু অনেক কম দামে তোমরা ডালা পেয়ে যাবে, অনেক কম দামে, 20 টাকার থেকে শুরু এখানে ডালা। তো তোমরা মন্দিরের ভেতরে গিয়ে যদি ডালা কেনো অনেকটাই দাম পড়বে। আর এই স্কাই ওয়ার্কের ভেতর থেকে যদি তোমরা ডালা কেনো তাহলে কিন্তু অনেক কম দাম পেয়ে যাবে। এই স্কাই ওয়ার্কের ভেতরে আমি দেখলাম অনেক দোকান বসেছে, যেরকম ডালার দোকান বসেছে তেরকম কিন্তু আরও অনেক সামগ্রিক জিনিসের দোকান বসেছে। তোমরা যদি মনে করো এখান থেকে কেনাকাটা করবে অবশ্যই তোমরা কেনাকাটা করতে পারো। এই যে দোকানটা দেখতে পাচ্ছ সব কাঠ দিয়ে তৈরি। এখানে হারিকেনের থেকে ধরে দেখো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো খুবই সুন্দর। এখানটায় কিন্তু নানা রকম দোকান রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ডালার দোকান থেকে শাখা পলা আরও অনেক কিছু দেখতেই পাচ্ছ তোমরা, খুবই সুন্দর, অনেক অল্প দামে তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ শাখা আছে, শঙ্খ আছে, অনেক কিছু তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি মনে করো যে এখান থেকে কেনাকাটা করবে তোমরা কেনাকাটা করতে পারো, অনেক দোকান রয়েছে। তো চলো বন্ধুরা আস্তে আস্তে এবার আমি যাব। আর এই রাস্তার ধরে যদি তোমরা যাও একদমই সহজ হবে। তোমরা নিচ দিয়ে গেলে কিন্তু তোমাদের আবার এক্সট্রা টাকা খরচা হবে মায়ের মন্দিরে যাওয়ায়। আমার মনে হয় এই স্কাই ওয়ার্কের ভেতর দিয়ে যাওয়াই সবথেকে ভালো। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু চলমান সিঁড়ি আছে। তো আমি এখন চলমান সিঁড়ি দিয়ে নামছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমি নামছি, খুবই সহজ। এই চলমান সিঁড়ি কিন্তু একদমই মায়ের মন্দিরের গেটের সামনে নিয়ে নামাবে, নামানোর পরেই একদম গেট চলে আসবে। দেখো তোমরা এই যে দেখো সিঁড়িও শেষ আর মায়ের মন্দিরের গেটও একদম সামনে থেকেই তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমি মন্দিরের দিকে যাচ্ছি আর তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। সত্যি ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এখানে আসবো, আজকে সেই বলে না সময় না হলে কিন্তু কখনোই আসা যায় না মায়ের মন্দিরে, সব জায়গাতেই। তো যাই হোক বন্ধুরা, ফার্স্ট এসে কিন্তু আগে জুতো রাখতে হবে। তোমরা যারা মনে করছো যেখানে এসে পুজো দেবে তাহলে কিন্তু তোমরা স্কাই ওয়ার্কের ভেতর থেকে ডালা নিয়ে আসবে, অনেক কম দামি পাওয়া যায়। আবার এই মন্দিরের ভেতরে কিন্তু ডালার দোকান আছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো তোমরা। এখন হাঁটছি, হাঁটতে হাঁটতে পুরো ভেতরে যাচ্ছি। অনেকটা বড় জায়গা নিয়ে এই দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর এই মন্দির কখন খোলা থাকে অবশ্যই তোমাদেরকে বলবো। সকাল 6টা থেকে মন্দির খোলা হয়, দুপুর 12টা পর্যন্ত, আবার 3:30 থেকে 8টা পর্যন্ত খোলা হয়।
বাকিটা কিন্তু বন্ধ থাকে। 12টা থেকে কিন্তু 3.5 ঘন্টা এই মন্দির বন্ধ থাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমি কিন্তু চলে এসেছি পুরোপুরি মন্দিরের ভেতরে চলে এসেছি। তোমরা যারা মনে করছো এখানে এসে পুজো দেবে, তাহলে কিন্তু এখানে জুতো রাখতে হবে, জুতো, ব্যাগ সব কিছু রাখতে হবে, মোবাইল, হেলমেট সবটাই তোমরা কিন্তু রাখতে পারবে। রাখার কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা, পাশেই ঘর আছে, ওখানে তোমাদের রাখতে হবে। রেখে তারপরে মূল মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। একদমই এই মন্দিরে আজকে হঠাৎ করে চলে এসেছি। হঠাৎ করে না আসলে আসা হয় না, আমি দেখেছি। একদমই হঠাৎ করে চলে আসলাম। সত্যি ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। একদমই সহজ দক্ষিণেশ্বর মন্দিরে আসার জন্য। তোমরা যারা মনে করছো আসবে, দক্ষিণেশ্বর স্টেশনে আসবে, দমদম থেকে ডানকুনি ট্রেন ধরে একটা মাত্র স্টেশন পড়বে, তারপরেই কিন্তু দক্ষিণেশ্বর থেকে তোমরা একদম সহজেই আসতে পারবে এখানে মন্দিরে। স্কাই ওয়ার্কের ভেতর দিয়ে তোমরা আসতে পারবে খুব সহজেই। নিচ দিয়েও আসা যায়, নিচ দিয়ে আসতে গেলে কিন্তু তোমাদের আবার এক্সট্রা টোটো ভাড়া লাগবে। তো আমার মনে হয় স্কাই ওয়ার্কের দিয়ে আসাই সবথেকে খুব ভালো। দেখো চলে এসেছি এবার একদম পুরো গঙ্গার ঘাটের পাড়ে চলে এসেছি। এখানে একটি ঘাট আছে, চলো তোমাদেরকে ঘাটটি ঘুরিয়ে দেখাই। এখানে দেখো অনেক মূর্তি রয়েছে, পার্কের মতন অনেক ফুল গাছ রয়েছে, যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘাট। তোমরা যারা মনে করছো এখানে এসে স্নান করবে, স্নান করে পুজো দেবে, তো তাহলে এই ঘাটে স্নান করে তারপরে পুজো দিতে পারবে। দেখো গঙ্গার জল নিলাম এখান থেকে, নিয়ে মাথায় দিলাম একটু। স্নান তো করতে পারবো না এই শীতকালে, আর স্নান করতে হলে কিন্তু বাড়ির থেকে সেভাবে আসতে হবে। আমি স্নান করবো বলে আসিনি, স্নান করিনি বলে কি হয়েছে, গঙ্গার জলই মাথায় দিয়ে নিলাম। তো বেশ ভালো লাগলো। এবার এখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো এদিকটা ঘোরা হয়ে গেল, এবার যাব অন্য দিকটায় যাব। অন্য দিকটাও কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। দেখো এখানে কিন্তু 4-5টা গাছ রয়েছে, অনেক লম্বা গাছ, দেখতেই পাচ্ছ। কি সুন্দর না বলো, এই পরিবেশটা দারুণ। কিন্তু সত্যি মা না চাইলে মায়ের কাছে আসা যায় না। খুব ইচ্ছা ছিল মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু এখানে তো একদমই ক্যামেরা নেওয়া যাবে না, নাহলে তোমাদেরকে দেখাতাম। কিন্তু দেখো এখানে অনেকগুলো হনুমান, দেখো সবাই খাওয়াচ্ছে হনুমানদেরকে, বেশ ভালো লাগছে। অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। দেখো এখানে কি সুন্দর পার্কের মতো রয়েছে এখানে, কিন্তু পুরো গেট তালা দেওয়া ছিল। তো তোমাদেরকে বাইরে থেকেই আমি দেখাচ্ছি ঘুরিয়ে, বেশ ভালো লাগছে। কিন্তু
একদম প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর, বেশ ভালো লাগছে। দেখো এখানে কিন্তু একটা পুকুর রয়েছে, আর এই পুকুরে কিন্তু পদ্ম ফুল ফুটেছিল, আর পদ্ম ফুলগুলো একদমই ছোট ছোট ছিল, তার জন্য তোমাদেরকে ক্যামেরাতে দেখাতে পারলাম না। এবার চলে যাচ্ছি যেখানে রোজ তোমরা যারা মনে করছো পুজো দেওয়ার সামগ্রিক জিনিস কিনবে, এখানে তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু পুজোর সব সামগ্রিক জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এখানে শঙ্খ থেকে ফটো থেকে ধরে অনেক কিছু রয়েছে। এখানে কিন্তু আবার ফলের দোকানও রয়েছে, ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে, অনেক কিছু আছে। পুজো দিতে যত সামগ্রিক জিনিস লাগে সবটাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু আবার মুড়ি, চানাচুর অনেক কিছু বসেছে দোকান, তোমরা দেখতেই পাচ্ছ। পুরো কিন্তু নিরামিষ, কিন্তু ছোলা মাখা দেখতেই পাচ্ছ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল। জিজ্ঞাসা করছিলাম, পুরোটাই একদম নিরামিষ এখানে বানানো হয়, 12 মাস থাকেন কিন্তু এখানে। দেখো ফলেরও দোকান বসেছে, নানা রকম ফল বিক্রি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ কেটে কেটে, বেশ ভালো লাগছে দেখে, কিন্তু খুব ভালো লাগছে। এবার চলে এসেছি ডালার দোকানে। তোমরা যারা মনে করছো যে মায়ের মন্দিরে এসে পুজো দেবে, তাহলে কিন্তু তোমরা এই দোকানগুলো থেকে কিন্তু বিভিন্ন দামে ডালা পেয়ে যাবে। পুজো দিতে যা যা লাগে সবটাই কিন্তু তোমরা এই দোকানে পেয়ে যাবে। এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, পরপর দোকান রয়েছে, মাঝখান দিয়ে কিন্তু সবাই হেঁটে যাচ্ছে, তোমরা দেখতেই পারছো। আর দোকানগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ। সন্দেশ থেকে ধরে সব কিছুই আছে, পুজো দিতে যা যা লাগে সব কিছু তোমরা এখানে আসলে পেয়ে যাবে। মন্দিরের ভেতরেই কিন্তু এই ডালার দোকানগুলি রয়েছে। এবার চলে এসেছি গাড়ি পার্কিং করার জায়গায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে অনেক 4 চাকা গাড়ি রয়েছে। তোমরা যারা মনে করছো 4 চাকা নিয়ে দক্ষিণেশ্বর আসবে, অবশ্যই তোমরা এসে এখানে গাড়ি রাখতে পারবে। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা খুব সুন্দর লাগছে, আর এখানে কিন্তু অনেক গাড়ি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, আমার ভীষণ ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই জায়গাটা, দেখো 4 চাকা গাড়ির সঙ্গে কিন্তু আবার এখানে বাইকও রাখা হয়, দেখতে পাচ্ছ বাইক। কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও, তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো, যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো।